সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে টেচে স্নান টান করে আস্তে আস্তে বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে। ঘড়িতে এখন প্রায় 9:30 মতো বাজে। বুঝতে পারছো কতটা দেরি হয়েছে। তো এর মধ্যে মার পুজো দেওয়া হয়ে গেছে, মাকে চাও করে দিয়েছি। তো এইদিকে ঝটপট করে ভাবলাম প্রেশারে একটু ওই চালে ডালে একটু খিচুড়ি মতো করে নিই। আর এইভাবে করলে না দেখবি বেশ তাড়াতাড়ি হয়। মুসুর ডাল দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে, কিন্তু মা যেহেতু নিরামিষ খায়, মুসুর ডাল তো মা খাই না, তাই মটর ডাল দিলাম। তো আজকে দেখি মটর ডাল দিয়ে খেতে কেমন লাগে, খারাপ লাগবে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে রাইট 9:30। তো স্নান টান করে এলাম। তো তার আগে তো দেখলে যে ভাত বসিয়ে দিয়েছি, কেন অনেকটাই দেরি হয়ে গেছে। ওই জন্য প্রেশারে চাল দিয়ে ডাল দিয়ে একবার খিচুড়ি মতো বসিয়ে দিয়েছি। যাই হোক, তো ওইদিকে তো স্নান টান হয়ে গেছে। তো দেখো বিছানা গুছানো আমার কমপ্লিট। এখন যাবো হচ্ছে ছাদে। তো সকালে কিছু জামা কাপড় কেচে দিয়েছি, তো আবার স্নান করলে আমরা ছাদে যাবো, কতগুলো ফুল ফুটেছে, তো সেগুলো নিয়ে আসতে হবে। তো চলো, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের বাড়িটা খোলামেলা, তো এই জন্য গরু ছাগলরা সবই ঢুকে যায়। আর নিচে না একটা গাছ লাগানোর উপায় থাকে না, মানে যেই গাছ লাগাও না কেন সঙ্গে সঙ্গে হয় গরুতে খাবে, নয় হয়তো ছাগলে খাবে। এই অশ্বত্থ গাছটা ছাদে ছিল, তারপরে মাঝে মানে অনেক দিন ধরেই নিচে নামানো হয়েছে। গাছটা বেশ বাড়ে, কিন্তু যখনই একটু বড় হয় তখন হয় গরুতে খেয়ে নেয়, নয় ছাগলে খেয়ে নেয়। তাই মা বলে যে গাছটাকে আজকে ছাদে দিয়ে দে। তাই গাছটা নিয়ে চলে এলাম ছাদে। তো তখন যখন জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম, তো দেখেছিলাম অনেকগুলো ফুল ফুটেছে। তখন তো স্নান করিনি, তাই তখন ফুলগুলো তুলতে পারিনি। তাই মাকে বললাম চলো, ছাদে অনেক ফুল ফুটেছে। মা খুব একটা ছাদে ওঠে না, কেননা মায়ের ছাদের সমস্যা রয়েছে, তো এমনি সিঁড়ি ওঠা নামা করে না। তো তাও আজকে এসেছে। তো দেখো এর মধ্যে তো ভাত হয়ে গেছে। ওই খিচুড়ি মতোই করেছিলাম, মা বলে এর মধ্যে একটু হলুদ দিয়ে দে। পরে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি। আর এর মাঝে কিছু পাঁপড়ও ভেজে নিয়েছি। তো এইভাবে ভাতটা বেশ করেছি, তো বেশ কিন্তু ঝরাঝরাও হয়েছে। দাঁড়াও একটু ঘি নিই। মা ঘি খায় না, মানে তরকারিতে ঘি খাবে, এভাবে না পাতে ঘি খেতে চায় না। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটা বেড়ে দিয়েছি, বললো যে একটুখানি পরে আসছে, তো বেড়ে ঠান্ডা করতে দিলাম। আর ওইদিকে মাকেও দিয়ে দিয়েছি খেতে। দাঁড়াও দেখাচ্ছি। তো আমি একটু পাতে ঘি নিলাম আর মাকে, আর তোমাদের দাদা ভাইয়ের পাতে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো খেয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না বান্না হবে। খাওয়া দাওয়া হয়ে গেলে না তখন দেখবে আর কিছু ভালো লাগবে না। তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে খেয়ে নিয়েছি। তো সেটাই তোমাদেরকে বলছিলাম, এখন আর ভালো লাগছে না। তো দেখো এর মাঝে কিন্তু অনেকটা টাইম চলে গেছে, সেই সমস্ত ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি। তো কী রান্না করেছি না করেছি সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমি মাছের ঝোলটা বসাবো। মাছের ঝোলটা বসালেই কিন্তু রান্না হয়ে যাবে। আর আজকে রান্না শেষ হতে কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, কেননা 9:30টার সময় সকালের ভাত বসিয়েছি, তারপর রান্না বান্না, বুঝতে পারছো তার মানে কতটা দেরি। কি আর করা যাবে, মানে আমাদের প্রত্যেক দিন 12টার মধ্যে রান্না বান্না হয়ে যায়। ওই মাঝে মধ্যে একদিন দুদিন লেট হয়। বাড়িতে পুকু নেই, তো এই জন্য না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। ও বাড়িতে থাকলে বাড়িটা বেশ সবসময় আনন্দেই থাকে, মানে চিল্লা মিল্লি এটা ওটা করতেই থাকে। তো আর ও যখন মামা বাড়ি চলে যায় বা মাসি বাড়ি ধরো বেড়াতে যায়, তখন পুরো বাড়িটা ফাঁকা হয়ে থাকে। তো দেখো এদিকে তো মাছের ঝোল বসিয়ে দিয়েছি। কালো জিরা শুকনো লঙ্কা সোমবার দিয়ে আলুটা হচ্ছে ভেজে নিলাম, আলু আর পটল একসাথে দিয়ে দিয়েছি। তো দিয়ে তোর মধ্যে যে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করব, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, একটু টমেটো, একটু আদা বাটা, আর একটু দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো। তো এইভাবে হচ্ছে আজকে মাছের ঝোলটা রান্না করব। আর এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল রান্না করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো আজকে তো আমাদের জ্যান্ত কাতলা মাছ এনেছে। এই মাছটা না আগে আমি খেতাম না, মানে বিয়ের আগে ধরো আমাদের বাড়িতে, মানে বাবার বাড়িতে এরকম জ্যান্ত কাতলা মাছ কোনো দিনই আনতো না। মা ধরো রুই মাছ, কাতলা মাছ, তারপরে সমুদ্রের যে সমস্ত মাছগুলো হয় না, তো সেই সমস্ত মাছগুলোই নিয়ে আসতো। তো এরকম জ্যান্ত কাতলা মাছ মানে খাইনি। তো যখন শ্বশুরবাড়িতে এলাম, এবার বিয়ে হওয়ার পরে, তো বড়মশাই প্রথম প্রথম নিয়ে আসতো। মানে আমি না একদিন দুদিন খাইনি, তারপরে বলতাম যে এই মাছ আমার ভালো লাগে না, এই মাছ আমি খাবো না। তো এখন না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আর মানে এই সমস্ত মাছগুলো না খাওয়া দেখবে শরীরের পক্ষেও ভালো। আর এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে, তারপর ধরো আলু দিয়ে বেগুন দিয়ে মাছ ঝোল করে, বেশ আলু দিয়ে বেগুন দিয়ে, আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেয়। তো এইভাবে ঝোল করেও বেশ খেতে ভালো লাগে। তো এখন আমারও অভ্যাস হয়ে গেছে। তো মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে দেখো, মেয়েদের আগের জীবন আর মেয়েদের পরের জীবন কিন্তু অনেক আলাদা। আগে তো অনেক রকমের সবজি খেতাম না আমি, আর এখন বলতে গেলে প্রচুর পরিমাণে সবজি খাই। তো আমার রান্না বান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে আরেকটা কাজ বাকি আছে, তো সেটা হচ্ছে এই যে গ্যাস পরিষ্কার করা। প্রত্যেক দিন রান্না বান্না হয়ে যাওয়ার পর আবার গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে কিন্তু দুপুরে ভাত বসানো হয়। তো আমাদের জীবন এমনই, তাই না বলো মেয়েদের? মানে কাজ শেষ হয়ে যায়, কিন্তু কাজ শেষ হতে না হতে একটার পর একটা
কাজগুলো হাতের গোড়ায় রেডি হয়ে থাকে, মানে এটা করতে হবে এটা করতে হবে এরকম। তো আজকে তো রান্নাবান্না করতে ভেবেছিলাম লেট হয়ে যাবে, তো রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই, তারপরে যাবো হচ্ছে ছাদে, ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসবো। গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আর এখন হচ্ছে ভাতের চালটা ধুয়ে রেডি করে রেখে দেবো। আর ভাতের চালটা ধুয়ে রেডি করে রাখলে না দেখবে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, আর মানে ভাতগুলো যখন হয় না বেশ লম্বা লম্বা ভাতগুলো হয়। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে করে দেখতে পারো। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে হচ্ছে 12টা 5, আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। তো দেখলেই যে রান্নাবান্না করছিলাম, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ভাতের চাল টাল ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে ভাতের চাল টাল ধুয়ে তারপরে চলে গেছিলাম ছাদে। তো সকালে কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো তুলে নিয়ে এসেছি। তো এই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, এই যে সব টেবিলের উপর এখন রয়েছে। তো এইগুলো হচ্ছে এখন ভাঁজ করব। কিছু কিছু বেশিরভাগই শুকিয়ে গেছে, এবার মানে কটা গেঞ্জি টেঞ্জিও কেচেছিলাম, তো এবার ওইগুলো হচ্ছে মানে যা বাইরে প্রচুর পরিমাণে রোদ, মানে অত রোদে গেঞ্জি টেঞ্জি মেলা থাকলে না দুদিনে গেঞ্জি রং মনে নষ্ট হয়ে যাবে। তো তুলে নিয়ে চলে এসেছি, ওগুলো এখন মেলে দেবো পাকার হাতে। তো হাতে চাল ধুয়েও রেডি করে রেখেছি, আর মা আবার বলেছে চাটনি খাবে, তো আবার ওদিকে হচ্ছে টমেটোর চাটনি বসিয়েছি। মানে দেখবে আমাদের মেয়েদের জীবনটাই মানে হচ্ছে এরকম, মানে বেশিরভাগ টাইমটা হচ্ছে রান্না করতে করতে কেটে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে রান্না করে ঢুকি, প্রত্যেক দিন গেলে 12টা বাজে যায় রান্নাবান্না করতে। তো হয়ে গেছে রান্নাবান্না, এখন আপাতত কোনো কাজ বাজ নেই, এখন এগুলোই করবো। তো চলো চাটনিটা দেখে আসি, দাঁড়াও তোমাদেরও দেখাই। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তো দেখো এদিকে চাটনিটা বললাম বসিয়েছিলাম, চাটনিটা প্রায় হয়ে এসেছে। তো টমেটোগুলো না খুব একটা ভালো না, খুব একটা নরম হচ্ছে না। তো তাও যাই হোক, এর মধ্যে এখন হচ্ছে দিয়ে দেবো হচ্ছে চিনি। আর ভাত তো বললাম যে আগেই মানে ভাতের চাল রেডি করে রেখে দিয়েছি। তো চাটনিটা হয়ে গেলে তারপর ওদের একটু পরে ভাত বসাবো। চলে এলাম ঘরে এসে ওই যে ছাদের থেকে সমস্ত জামা কাপড়গুলো এনেছিলাম, তো সেইগুলো এখন হচ্ছে ভাঁজ করে গুছিয়ে রাখবো। আসলে আমার না মানে যখন গায়ের কাজ তখনগুলো কাজ করে নেওয়াই ভালো আমার মতে মনে হয়। আর ঘর এলোমেলো তো আমার খুব একটা পছন্দ হয় না। মানে যেদিনকে হয়তো আমি যখনই কাজবাজ করি কেন পরিষ্কার করে করি। আর জামা কাপড় যেমন কালকে মানে অনেক কাচাকুচি করেছিলাম, তো কালকে আর ভালো লাগছিলো না। তো তাই সেদিনকার জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, মানে বিকালবেলায় গুছিয়ে ফেলেছিলাম। তো দেখো জামা কাপড় যেগুলো শুকনো সেগুলো তো ভাঁজ করে নিয়েছি। আর বললাম না গেঞ্জিগুলো হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, তো ওইগুলো তো হালকা শুকিয়ে গেছে, তাই ঘরে তো এখন পাকা চলবেই। তো হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে, তাই সেগুলো এখন দরজার উপরে মেলে দিলাম। তো দেখো যা জামা কাপড় ছিল সমস্ত পরিষ্কার করে নিয়েছি, বিছানাটা একটু ঝাড় দিয়ে নিলাম। ওদিকে হচ্ছে আলনা আমার গোছানো রয়েছে, তো গুছিয়ে নিলাম কিছু জামা কাপড় যেহেতু ভাঁজ করলাম। তো এখন যাই বাইরে দেখি চাটনিটা দেখে আসি।